Assalamualaikum, sir. Assalamualaikum, sir. নমস্কার স্যার। নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sir, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. Sir, assalamu alaikum. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. আচ্ছা, তোমরা সবাই খাতা কলম নাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা সবাই খাতা কলম নাও। আমরা একটা মডেল কোশ্চেন দেখাবো। নিচে সবাই সবাই খাতা কলম নিয়ে বসো। আমি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এবার আমরা একটা মডেল কোশ্চেন লেখাবো, যেভাবে আমরা আসসালামু আলাইকুম। ওই সম্পাদ্যগুলির উপরে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকবে। হ্যাঁ, লেখো। তোমাদের এই ধরনের প্রশ্ন থাকবে। লিখছো? হ্যাঁ, তোমরা শুরু করো। আমাদের এই মডেল কোশ্চেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই খাতা কলম নাও, নিয়ে আমরা এই কোশ্চেন নিয়ে তার কিছু কোশ্চেন গুলোর উপর কিছু আমরা সলভ করার চেষ্টা করবো। তো তাড়াতাড়ি লেখো। সৃজনশীল। কত নাম্বার এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো সৃজনশীল নমুনা প্রশ্ন। দেখতে পাচ্ছ? সৃজনশীল নমুনা প্রশ্ন সম্পাদ্যর উপর। দেখো, সম্পাদ্যর উপর সৃজনশীল নমুনা প্রশ্ন সম্পাদ্য। এরপরে ক্রিয়েটিভ কোশ্চেন 1, ক্রিয়েটিভ কোশ্চেন 1 অর্থাৎ সৃজনশীল কোশ্চেন
1 নাম্বার আমরা এই 1 নাম্বারের একটা লিখতেছি, এরপর যদি সময় থাকে আমরা পরে আবার আরেকটা লেখাবো, কিন্তু এইটা আগে শেষ করো। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে স্যার সৃজনশীল নমুনা প্রশ্ন কি একটা লিখবো? হ্যাঁ লিখো সবাই লেখো এই কোশ্চেনটা, এটা নমুনা প্রশ্ন, তো এই নমুনা প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রশ্ন ঠিক এই ধরনের হবে। স্যার আপনার কথা অনেক কেটে কেটে আসছে। হ্যাঁ, ওই ইন্টারনেটে একটু কথা বইল না। হ্যাঁ আসসালামু আলাইকুম। ইন্টারনেটে এইসব পিক আওয়ার তো এই সময় একটু উইক হয়ে যায়। তারপর তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে সব। দেখো আমাদের কোশ্চেনটা ছিল কি, কত একটা রেখা টানো এবি, এটাকে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এটা দিতে পারে। না দিলে আমরা যদি কোনো কিছু না দিই তাহলে শুধু একটা এবি রেখা নিবা। আর যদি 4 সেন্টিমিটার লিখি তাহলে হয়তো স্কুল থেকে 4 সেন্টিমিটার তোমার একটু মাপটা দিয়ে নিবে। আচ্ছা দেখো এবার এবি, এটাকে আমরা লিখি 4 সেন্টিমিটার, তাহলে কত হবে কি, এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকো। হ্যাঁ, তোমার প্রশ্ন লেখো। হ্যাঁ, ক নাম্বার প্রশ্ন লেখো, এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকো। দেখছো, এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকো। এবি রেখাংশের, স্যার এভাবে ধরে রাখেন। হ্যাঁ তোমরা আগে এবি রেখাংশটা এঁকে নিও, কারণ এবিটা আমি এঁকে দিচ্ছি, তাই না? এই এবি রেখাংশ, এটাকে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যাই দেখ, অত না দিলেও কিন্তু অসুবিধা, এটা রেখাংশ দিচ্ছে এবি রেখাংশ। এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকো। আচ্ছা, তারপর হবে খ নাম্বার আসো, এবি রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো। খ নম্বরে লিখবে, খ নম্বরের প্রশ্ন হচ্ছে এবি রেখাংশ, স্যার ক নাম্বার কি ক নম্বর আবার বলবো, জানো আঁকো? কত লেখা আছে, এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকো, দেখা যাচ্ছে না? পুরো তো দেখা যাচ্ছে। এবার খ নম্বর আসো, স্যার কোথায়? স্যার হ্যাঁ দেখো, দেখা যাচ্ছে তো? স্যার মিউট করা। না, আমারটা মিউট করা। স্যার তো স্ক্রিন তোমরা সবাই তোমাদের নামগুলো সরিয়ে ফেললো। হ্যাঁ, তোমরা একটু তাড়াতাড়ি করো, কারণ আকাশের অবস্থা ভালো, তো হঠাৎ বদলে লাইন চলে যেতে পারে। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো। হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ একটু লেখো, তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, তাহলে আমরা লিখছি খ, এবি রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো। অঙ্কনের চিহ্ন ও বিবরণ দিতে হবে। হ্যাঁ, এটা ব্র্যাকেটে থাকবে, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। অর্থাৎ অঙ্কন করতে যতগুলো চিহ্ন আছে কোনো চিহ্ন মুছতে পারবে না তোমরা। হ্যাঁ, এটা এই প্রশ্ন তাড়াতাড়ি শেষ করো। তারপর গ নম্বর হচ্ছে এর বহিঃস্থ। হ্যাঁ এটা এই আমি কিছু করে দিছি, এটাও তোমাদের লেখাই নিবো। হ্যাঁ, এটা এইচডব্লিউ থাকবে। এবি এর বহিঃস্থ কোনো বিন্দু হতে এর উপর লম্ব আঁকো। স্যার খ প্রশ্নের নিচে ব্র্যাকেট দিয়ে কি লিখেছেন এটা?
অঙ্কনের চিহ্ন ও বিবরণ স্যার আবশ্যক। এ বি ওইটার মধ্যে কি লিখছেন নিচে 4 তারপর কোথায়? এই ব্র্যাকেটে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক, যেহেতু সম্পাদ্য প্রত্যেক ক্ষেত্রে তোমাদের অঙ্কনের চিহ্নগুলো যা আছে প্রত্যেকটা চিহ্ন রাখতে হবে। কোনো চিহ্ন তোমরা মুছবে না, হ্যাঁ, কোনো চিহ্ন মুছবে না। তাহলে ক নম্বর প্রশ্ন হলো, আবার বলছি এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকো, এটা নাম্বার হবে 2। এরপর হবে এবি রেখাংশকে এম বিন্দুতে দ্বিখণ্ডিত করো, এটার নাম্বার হবে 4। তারপর হচ্ছে এবি এর বহিস্থ কোনো বিন্দু হতে এর উপর লম্ব আঁকো, এটার নাম্বার হবে 4। লিখছো? প্রশ্নটা লিখছো? স্যার কেউ আজে বাজে কথা লিখছে, খারাপ। কেউ কিছু লিখলে কিন্তু তার আমি নাম্বারটাকে আমি ইয়ে করে রাখবো, ব্লক করে রেখে দিব। স্যার আপনি চেক করেন। ঠিক আছে, প্রশ্ন লেখা হয়েছে? স্যার উপরে একটা কি পিকে 1 লেখা? দেখো স্যার একদম খারাপ কথা লিখছে। হ্যাঁ দেখো, আমি আবার তারপর এটা কিন্তু আমি আপলোড করবো, অসুবিধা নাই। তোমরা স্যার CQ1 লেখা না CQ2 লেখা? CQ1 01 CQ মানে কি ক্রিয়েটিভ কোশ্চেন 01 এক নম্বর, এটা সম্পাদ্যের উপর। আর আমি মডেল কোশ্চেন দেইনি তো, এইটাই পদ। হ্যাঁ, এরপর আরেকটা মডেল কোশ্চেন দিলে CQ2 হবে। তাহলে আমাদের দেখা মানে কি, এখন প্রশ্নের উত্তর আলোচনা করি। হচ্ছে এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকো, এটার নাম্বার হবে 2। এবি রেখাংশকে এম বিন্দুতে দ্বিখণ্ডিত করো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, এটার নাম্বার হবে 4। এরপর হচ্ছে এবি এর বহিস্থ কোনো বিন্দু হতে এর উপর লম্ব আঁকো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, এটার নাম্বার হচ্ছে 4। আমাদের প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্ন আমাদের 2 4 4 মোট 10। হ্যাঁ, এটা হয়ে গেল। এবার আমরা সলিউশন অর্থাৎ উত্তরটা আমরা একটু কিছু দেখাই। এবার আমরা উত্তরের দিকে আসো, অ্যানসার কেমন করব। সৃজনশীল প্রশ্ন গ নাম্বারটা আবার বলবেন? গ নাম্বার, এই তো গ নাম্বার। এবি এর বহিস্থ, দেখো এবি এর কোনো বিন্দু হতে এর উপর। স্যার একটি মডেল কোশ্চেন স্যার গ দিয়েছেন। নাম্বারটা একটু দেখান। হ্যাঁ গ নাম্বার দেখো, এই লেখা থাকবে এবি এর বহিস্থ কোনো বিন্দু হতে এর উপর লম্ব আঁকো। স্যার লেখা বোঝা যাচ্ছে না সম্পূর্ণ, পিছন দিকে বোর্ডটা না ওঠে। এই তো পুরোপুরি দেখা যাচ্ছে। হ্যাঁ, এবি এর বহিস্থ কোনো বিন্দু হতে এর উপর লম্ব আঁকো, অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, এটা প্রশ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, এখন তোমরা স্যার কথা অনেক কেটে কেটে আসছে। আচ্ছা দেখো, আসলে তুমি দেখতে পাচ্ছ, দেখো। সবাইকে একটু মিউট করতে বলেন, না হলে বারবার দেখা যায় না। হ্যাঁ, সবাই মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। আচ্ছা, এবার দেখো, আসো 1 নম্বরে কতে আছে কি, এবি রেখাংশ সমান করে পিকিউ রেখাংশ আঁকো। তোমরা কি লিখবে, যেহেতু 2 নাম্বার। তাহলে দেখো সলিউশন 1 এর ক এইভাবে লিখবে, 1 এর ক লিখে এইভাবে দাগ দিয়ে রাখবে, যাতে টিচার বুঝতে পারে। হ্যাঁ, 1 এর ক লিখে এবার এটা লাইন টানো। এটা কি লাইন টানো, কত এবি রেখাংশ, এটা 4 সেন্টিমিটার। এটা আমরা প্রথমে লাইনটা টেনে নিব 4 সেন্টিমিটার, যেহেতু আমাদের 4 সেন্টিমিটার এবি রেখাংশটা দেওয়া আছে। এবার মনে করি নেট এত দুর্বল, একবার কথা বুঝতে অসুবিধা। হ্যাঁ দেখো, এবি একটি, আচ্ছা ছেলে। হ্যাঁ
এবি একটি রেখাংশ। স্যার খ নম্বরে অ্যানসারটা দেখান না একটু। এই তো ক নম্বর, ক এটা ক, দেখো না ক। করে বসো স্যার, তো দেখ তোমরা কথা বললে বারবার স্ক্রিনটা চলে যায়। আমার এখন তো স্ক্রিন আছে, তোমার? তাহলে আর চলে যাবে। হ্যাঁ, সবাই মিউট করো, সবাই মিউট করো, তাইলে তো আর একটা এরকম হবে না। হ্যাঁ, আমার এখান থেকে স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে, দেখো। মনে করি এবি একটি রেখাংশ, মনে করি এবি একটি রেখাংশ। এবি রেখাংশের সমান করে, এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকতে হবে। দেখছো? স্যার সাইডে দিয়ে দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখো, এই তো দেখা যাচ্ছে। মনে করি এবি একটি রেখাংশ, এবি একটি রেখাংশ, এবি এর রেখাংশের, এবি রেখাংশের সমান করে পিকিউ রেখাংশ আঁকতে হবে। এটা পুরোটাই দেখা যাচ্ছে। তারপরে আমরা এই লাইনটা টানো, লম্বাটা টেনে এক্স আর ওয়াই দাও, এক্স ওয়াই লম্বা লাইন টেনে দাও। তারপর এটার উপর একটা বিন্দু পি নিয়ে আমরা এবি এর সমান করে এটা দাগ কেটে দেবো। পি কে কেন্দ্র করে এবি এর সমান করে একটা দাগ কাটলে এটা কি বিন্দু হয়ে যাবে, তাহলে পি কে হয়ে যাবে এবি এর সমান। এবার লিখবে এভাবে, 1 নাম্বার, এক্স ওয়াই রেখাংশের উপর পি একটি বিন্দু নেই। লিখবে এক্স ওয়াই রেখাংশের উপর এক্স ওয়াই, 1 নম্বরে লেখো, 1 নম্বরে এক্স ওয়াই রেখাংশের পর, এক্স ওয়াই রেখাংশের পর পি একটি বিন্দু নেই। তারপর 2 নম্বর লেখো, এখন পি কে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে, পি কে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি, যা এক্স ওয়াই কে কিউ বিন্দুতে সেট করে। স্যার খ নম্বরটা একটু দেখান না। হ্যাঁ হ্যাঁ, দেখো একটু শেষ করো, তারপরে খ নিয়ে আলোচনা করব। তাহলে 1 নম্বর লিখছি আমরা এক্স ওয়াই রেখাংশের উপর পি একটি বিন্দু নেই। 2 নম্বর লিখছি এখন পি কে কেন্দ্র করে, এক্স এর উপর যেহেতু পি একটা বিন্দু নিছি, এই পি বিন্দুকে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি। এই বৃত্তচাপটি এক্স ওয়াই রেখাকে কিউ বিন্দু সেট করলো। হ্যাঁ, কিউ বিন্দু সেট করে, তাহলে পি কিউ রেখাংশ এবি এর সমান অঙ্কিত হলো। শেষ। তাহলে পি কিউ রেখাংশ, তাহলে স্যার ওখানে কি এক্স ওয়াই কে কিউ বিন্দুতে ছেদ, তারপরে কি লিখেছে? সেট করে দাঁড়ি, সেট করে দাঁড়ি দাও। স্যার একটু বোর্ডটা কি পিছিয়ে নিয়ে যাবেন? তাহলে পিকিউ রেখাংশ এবি এর সমান অঙ্কিত হলো। শেষ। তাহলে কয়ের উত্তর শেষ আমাদের। এই চিত্র দুটো হলো, এই চিত্রটা এঁকে দিবে এবি রেখাংশ আর এবি সমান করে পিকিউ রেখাংশ আমরা কেটে নিলাম এক্স ওয়াই রেখা থেকে। স্যার সাইডের গুলো একটু দেখা যাচ্ছে না, বাম সাইডের। হ্যাঁ হ্যাঁ, দেখো
দেখতে পাচ্ছ? এবার তো পুরোপুরি দেখা যাচ্ছে স্ক্রিনে। তাহলে আমাদের স্যার 2 নাম্বারটা একবার বলবেন? হ্যাঁ, ক এর উত্তর আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা খ তে আসবো। খ খ ছিল স্যার 2 নাম্বারটা একটু বলেন। লেখা হয়েছে ক। ক এর উত্তর কি শেষ হয়েছে তোমাদের? স্যার জি স্যার। আচ্ছা, এই ক শেষ হয়েছে, এবার আমরা আসো খ। খতে আমরা কি লিখবো? খ প্রশ্নটা ছিল, দেখো আমাদের কি ছিল, এবি এবি রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো। এবি রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো। এটা আমরা সম্পাদ্য কত নম্বর পড়ছিলাম? আমরা এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো, এটা কত স্যার নম্বর? একটু নিচে নেবেন, 2 নাম্বারটা একটু লিখ। 129 পৃষ্ঠাতে দেখো তো, 129 পৃষ্ঠা খোলো। স্যার একটু নিচে নেবেন না, আমি 2 নাম্বারটা একটু দেখবো। আমরা স্যার 129 এখানে যে চিত্রটা নিচে দিয়েছেন, এখানে যে এটা হলো সম্পাদ্য 4, এটা সম্পাদ্য 4 হবে, বুঝতে পারছো? সম্পাদ্য 4, এই সম্পাদ্য 4 এর যেন এই তো দেখো, এই বোর্ড আমরা যে চিত্রটা আঁকছি, চিত্রটা তোমরা আঁকো। চিত্রটা তোমরা চিত্রটা বোর্ডটা একটু পিছনে নিয়ে এই যাবে। চিত্রটা আঁকো। বইয়ের পৃষ্ঠা 129, তারপর আমি এটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই চিত্রটা, স্যার উত্তর কি 129 পৃষ্ঠায়? হ্যাঁ, এর উত্তরটা 129 পৃষ্ঠা, অর্থাৎ সম্পাদ্য যেভাবে আছে এইভাবে আমরা অঙ্কনটা বুঝিয়ে দেবো। অঙ্কনটা এভাবে লিখতে হবে। দেখো, প্রশ্ন ছিল খ এর প্রশ্ন ছিল খ এর প্রশ্ন ছিল কি, এবি রেখাংশকে এম বিন্দু, হ্যাঁ শোনো, আমি আজকে স্যার একটু 2 নাম্বারটা দেখান না। তোমরা এটা সবাই ওই 4 অনুসারে লিখবে, আমি দেখবো পরে। হ্যাঁ, এই প্রশ্ন স্যার খ নাম্বারের অ্যানসারটা কি? 29 পৃষ্ঠার পদ্ধতি 2টা। এখন দেখো, স্যার এখানে যে চিত্রটা দিয়েছেন, বই পৃষ্ঠা 129 স্যার আপনি যে চিত্র এঁকেছেন, কিউইতে কিউ এর নিচে হলো পি, আপনি সেখানে এম দিয়েছেন, আমরাও কি সেখানে এম দিব? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। যেখানে ফি দিয়েছি এখানে এম দিবা, এইটুকু পরিবর্তন, বুঝতে পারছো? ফি এর পরিবর্তে এম দিবে। যেহেতু আমি প্রশ্নে বলছি কি, এবি রেখাংশে এম বিন্দুতে হ্যাঁ, এবি রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো, তাহলে পি এর জায়গায় তোমরা এম ব্যবহার করবে, তাহলে হয়ে যাবে। চিত্রটা ঠিক স্যার চিত্রটা একটু জানেন না প্লিজ। একটা চিত্র হবে, এই চিত্রটা রেখার উপরে এম একটা বিন্দু নিবা। ক নাম্বার? স্যার খ নম্বরে এই চিত্র আঁকার পরে রাখো। এখন খ নম্বরের চিত্রটা কি বুঝতে পারছো সবাই? স্যার আমাদের এসডব্লিউটি একটু দেখানো যাবে? হ্যাঁ, এসডব্লিউ দেখাবো। দেখো, এসডব্লিউ তোমাদের এইটাই এসডব্লিউ থাকবে। এখন স্যার একটু উপরে নেন না প্লিজ। রাখো, এটা শেষ করো। হ্যাঁ, তাহলে এই চিত্র আঁকছো সবাই? এক্স ওয়াই রেখা আঁকো। এক্স ওয়াই এর উপরে একটা বিন্দু এম দিলাম, এম কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত চাপাকি। এক্স ওয়াই রেখাকে এ ও বিন্দু সেট করে, এখন এ ও বি কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর বৃত্ত চাপাকি। আমরা যেভাবে অনেক ভালো। হ্যাঁ, দেখো 129 পৃষ্ঠার পদ্ধতি 2, 129 পৃষ্ঠাতে পদ্ধতি 2 এর নিচে চিত্রটা আঁকলে হবে। স্যার গ নাম্বারটা দেখান। এবার গ নম্বর আসো। গ নম্বর প্রশ্ন কি ছিল? এবি এর বহিস্থ কোন বিন্দু হতে এর উপর লম্বা। স্যার খ নাম্বারটা এই যে চিত্র আঁকলাম, এই চিত্র আঁকার পরে কি দিব?
এটা অঙ্কনের বিবরণ। হ্যাঁ, ক্ষয়ের বিবরণ দেবা। এই ক্ষয়ের বিবরণ স্যার 129 পৃষ্ঠা যে বিবরণটা আছে ওই বিবরণটা দেবা। হ্যাঁ, ওই বিবরণটা দেবা, শুধু পি এর পরিবর্তে এম লিখবা, বুঝতে পারছো? মনে করি স্যার বোর্ডটা একটু পামে নেবেন। হ্যাঁ হ্যাঁ, দেখো স্যার খ নাম্বারটা কিভাবে লিখবো এটা আরেকবার বলবেন? আচ্ছা, গ নাম্বারটা হলো, গ নাম্বার প্রশ্ন কি ছিল? গ নাম্বার প্রশ্ন এর বৈশিষ্ট্য কোন বিন্দুতে এর উপর লম্ব আঁকো। তাহলে আমরা 5 নাম্বার সম্পর্ক যা পড়েছি আজকে, এই 5 নাম্বার সম্পর্কটা হুবহু এই আঁকে দিলে হবে। যেহেতু এবি এর বৈশিষ্ট্য কোন বিন্দু হতে এর উপর লম্ব আঁকো, তাহলে একটা 5 নাম্বার সম্পর্কটা কত পৃষ্ঠাতে আছে? 132 পৃষ্ঠাতে আছে। দেখো 5 নম্বর সম্পর্কটা 132 পৃষ্ঠাতে আছে। আর 132 নম্বর পৃষ্ঠার 3 নম্বর চিত্র আঁকলে হবে। 3 নম্বর চিত্র পদ্ধতি 2 132 নম্বর হলো, তাহলে 3 নম্বর স্যার একটু নিচে নিবেন, নিচে। ঠিক আছে। এই লাস্টেরটা হলো কি সম্পাদ্য 5। গয়ের চিত্রতেও কি পি এর জায়গায় এম দিব? না না, নেম না দিলে হবে। গয়ের মধ্যে কিন্তু আমাদের উল্লেখ নাই। দেখছো এই প্রশ্ন, দেখো প্রশ্নটা খেয়াল করো, এই খেয়াল করো প্রশ্ন। এ বি এর বহিষ্ঠ কোন বিন্দুতে, আমার কোনো বহিষ্ঠ কোন বিন্দু উল্লেখ করে নেই। এ বি এর বহিষ্ঠ কোন বিন্দুতে যে কোনো বিন্দু নিতে পারো। কাজে আমরা যেহেতু কোনো বিন্দু উল্লেখ করে নেই, তাহলে সম্পাদ্য 5 যেভাবে আছে এভাবে লিখতে পারো। আর যদি সম্পাদ্য বহিষ্ঠ কোন বিন্দু এম দিতাম তাহলে ওইখানে এম লিখতে হতো, বুঝতে পারছো? আমি স্যার খ নাম্বারটা কিভাবে? নিচের চিত্রটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, নিচের ওই 5 নম্বর চিত্র তো আঁকি নেই, এখানে জায়গা নেই তো আঁকি নেই। এই নিচের চিত্রটা হবে এই সম্পাদ্য 5 এর পদ্ধতি 2 এবং বইয়ের পৃষ্ঠা 132 এর অনুরূপ। 132 এর চিত্র নাম্বার 3 না, 3 নাম্বারটা আছে, 3 নাম্বার চিত্রটা 132 পৃষ্ঠাতে উপর থেকে 3 নাম্বার চিত্রটাই হবে। হ্যাঁ, 3 নাম্বার চিত্র আঁকলে হবে, যেটা আমরা সম্পাদ্য 5 এ শিখিয়েছি, যেটা সম্পাদ্য 5 এ তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, ওইটা আঁকলে হবে। যেহেতু এখানে কোন প্রশ্নে আমি বহিষ্ঠ কোন বিন্দু হতে এর উপর লম্ব আঁকো, কাজে এখানে বহিষ্ঠ কোন বিন্দু উল্লেখ, কাজেই তোমরা 32 নম্বর পৃষ্ঠাতে যেভাবে আছে ওইটা আঁকলে হবে। আমি আজ সম্পাদ্য 5 যেভাবে আঁকেছিলাম, সম্পাদ্য 5 যেভাবে আঁকেছি ওইভাবে ঠিক এই ওখানে যেভাবে ওই পদ্ধতিতে তোমরা অনুসরণ করো, ঠিক আছে? স্যার নিচের চিত্রটা একবার দেখ। হ্যাঁ, এটা হলো, এই চিত্রটা হলো ক্ষয়ের, এই চিত্রটা হচ্ছে ক্ষয়ের। এবি এর উপর এবি রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো। এবি রেখাংশকে এম বিন্দুতে, সেটা যে চিত্রটা লেখার পরে যে বলছেন 129 পৃষ্ঠার যে বিবরণটা দিব, অঙ্কের বিবরণ, এটাই পি এর জায়গায় শুধু এম দিব, বাকি সব সেম টু সেম লিখে দিব। এবি রেখাংশ এম বিন্দু হ্যাঁ শোনো শোনো, এবি রেখাংশ এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো না, তাহলে এবি রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো, তাহলে আমাদের সমদ্বিখণ্ডিত করা, দেখো এটা হলো আমাদের সম্পাদ্য সম্পাদ্য আমাদের দ্বিখণ্ডিত কত, সম্পাদ্য আমাদের 3 হবে। স্যার একটু নিচে নেন না। সম্পাদ্য 5, স্যার একটু নিচে নেবেন। হুম। স্যার গ নাম্বারটা একটু বুঝিয়ে দেন না কিভাবে লিখবো? শোনো, তোমাদের এই খ নাম্বার একটা সমদ্বিখণ্ডিত করা, আমি এটা এটা ভুল হয়ে গেছে, এটা সমদ্বিখণ্ডিত করা। পৃষ্ঠা হবে তোমাদের 127 এর নিচের এটা
এটা 127 হবে। এটা 100 পৃষ্ঠা 127 এবং পদ্ধতি হবে এই পদ্ধতি 1 নম্বর পদ্ধতি দিয়ে আমাদের 128 নম্বর সর্বশেষ চিত্রটা। এটা 127 এর স্যার এসডব্লিউ কি? হ্যাঁ দেখো 127 এর নিচের চিত্রটা হবে। স্যার সম্পাদ্য 3টা কি আমরা আঁকবো? এটা সম্পাদ্য 2 আর এটা সম্পাদ্য স্যার সম্পাদ্য 3। এটা সম্পাদ্য 2, এটা সম্পাদ্য 2, হ্যাঁ সম্পাদ্য 3, হ্যাঁ স্যার সম্পাদ্য 3, ঠিক আছে, হ্যাঁ সম্পাদ্য 3 এটা। সম্পাদ্য 3, হ্যাঁ এটাকে এ বি রেখাংশ এ বি, তারপর এটাকে উভয় দিকে এভাবে বৃত্তচাপ আঁকবা ঠিক একই ভাবে, তাহলে এটা এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, এটা এম বিন্দুতে, ঠিক আছে। স্যার তাহলে সি এর জায়গায় আমরা এম লিখবো? হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, এটা এম বিন্দু রেখা, এম বিন্দু অর্থাৎ ও বিন্দু ছিল তাই না। সি ডি রেখাংশকে আমরা সি ডি রেখাংশ সি ডি রেখাংশ এদিকে এম কি হলো স্যার একটু নিচে না এটা পৃষ্ঠা 127, এই পৃষ্ঠা 127 হলো পৃষ্ঠা 127। একটু নেন না, চিত্রটা দেখতে চাচ্ছি। স্যার পদ্ধতি কোনটা করব? হ্যাঁ পদ্ধতি এর নিচে এইটাই এই সম্পাদনের 1 নম্বর পদ্ধতিতে 107। স্যার এই এসডব্লিউ টা আরেকবার বলা যাবে? এই চিত্রটা একবার একটু বুঝিয়ে দিবেন? এই 2 নম্বর ক্ষয়ের প্রশ্ন কিন্তু 127 নম্বর পৃষ্ঠাতে, 127 নম্বর পৃষ্ঠা এর লিখে রাখো। ও সম্পাদ্য 3 127 নম্বর পৃষ্ঠাতে নিচে চিত্রটা আঁকবা শুধু। স্যার সম্পাদ্য 4 এর পদ্ধতি কোনটা করব? সম্পাদ্য 4 তো সম্পাদ্য 4 তো আমরা পড়েছি না, একটু নিচে নেন না। সম্পাদ্য 4 পদ্ধতি পড়েছি আমরা 2 নম্বর পদ্ধতি। এই শুনো সম্পাদ্য 4 এর পড়েছি 2 নম্বর পদ্ধতি, সম্পাদ্য 4 এর স্যার সম্পাদ্য 5 এ পড়েছি আমরা। স্যার সম্পাদ্য 4 এর পদ্ধতি 2 নাম্বারটা করব? হ্যাঁ হ্যাঁ সম্পাদ্য 5 ও 2 নম্বর পদ্ধতি, সম্পাদ্য 4 এর স্যার একটু নিচে দেখুন। সম্পাদ্য 4 এ আমরা 2 নম্বর পদ্ধতি শিখেছি। আর সম্পাদ্য 3 এ দেখো সম্পাদ্য 3 এর একটাই পদ্ধতি এই চিত্র এটাই 127। স্যার একটু নিচে চিত্রটা দেখুন না। শুনো সম্পাদ্য 3 এর 127 নম্বর পৃষ্ঠাতে এই যে চিত্র আছে এইটা তোমরা ইয়ে করবে। এখানে 4টা পয়েন্ট আছে, এবি রেখা এবি কে একে কেন্দ্র করে এবি অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুটো বৃত্তচাপ আঁকবা, আবার বি কে কেন্দ্র করে একই বৃত্তচাপ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবে। তাহলে যদি পরস্পর কি সি ও ডি বিন্দু সেট করে সি কমা ডি যোগ করি, তা সি ডি রেখা এবি রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো, বুঝতে পারছো। এখানে বই স্যার তাহলে সি ডি রেখাংশ এবি রেখা, খ নম্বরের যে অঙ্ক, হ্যাঁ সি ডি, খ নম্বরের যে অঙ্কনের বিবরণটা দেওয়া আছে এটা 127 পৃষ্ঠায় এই যে সম্পাদ্য 3 এ। হ্যাঁ হ্যাঁ সম্পাদ্য 3 এ ভেরি গুড, ঠিক আছে। তো এখানে বইয়ে লেখা আছে ও, এখানে ওর পরিবর্তে এম হবে, ওর পরিবর্তে এম লিখবে, তাইলে হয়ে যাবে, 22%। ঠিক আছে। তোমরা এই চিত্রে আমি আবার একটু দেখা যায় 127 নম্বর পৃষ্ঠাতে দেখো, 127 নম্বর স্যার একটু নিচে নামান বোর্ডটা, এটা দিয়ে কি একটু করবো, উপরে নেন বোর্ডটা। হ্যাঁ দেখো এ বি এবং সি কমা ডি যোগ করে দিবা, সি কমা ডি করলে এটা সি এটা ডি, এটা এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে এই চিত্রটা তোমাদের সি রেখা এবি কে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো, বুঝতে পারছো। এই 127 নম্বর পৃষ্ঠা, 127 নম্বর পৃষ্ঠাতে এই চিত্রটা আছে, লাস্টের চিত্রটা। সি ডি উপরে নিচে দেখেন সি কমা ডি অর্থাৎ ডি কমা সি একটা লিখতে হবে, হ্যাঁ এই বিবরণটা কিন্তু হুবহু আমরা যা লিখেছি এভাবে। স্যার তাহলে হ্যাঁ সিডি রেখাংশ এবি কে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। স্যার স্যার হ্যাঁ একটু নিচে দেখেন। আর গয়ের প্রশ্ন তো বুঝতে পারছো, গ হচ্ছে কি এবি এর বহিঃস্থ বিন্দু, বিন্দু হতে এটা আমরা 5 নম্বর সম্পাদ্য যা শিখেছি
তাই পড়বে। স্যার একটু পরে উঠা। তাহলে আমাদের সিলেবাস শেষ। ঠিক আছে, ঠিক আছে। স্যার আমাদের হ্যাঁ, এই এসডব্লিউ এটা তোমরা করবে, আমি এটা তোমাদেরকে আবার তোমাদেরকে দেখবো। স্যার এই সম্পাদ্য 3 SW সম্পাদ্য 3 এর স্যার এই সম্পাদ্য 3 কি SW হ্যাঁ এই সম্পাদ্য স্যার এই সম্পাদ্য 3 কি SW হ্যাঁ সম্পাদ্য 3 সম্পাদ্য 5 এই দুইটা দেখো স্যার একটু তোমরা এসডব্লিউ টা দেখান। দেখো সম্পাদ্য 3 আর 5 SW স্যার গ নাম্বারটার উত্তরটা একটু দেখি। দেখো আমরা এই গ নাম্বার উত্তরটা আমরা বলছি না, সম্পাদ্য 5 এর পদ্ধতি 2 বইয়ের পৃষ্ঠা 132 আর চিত্র থাকবে 3 নম্বর চিত্রটা, যেটা আমরা 5 নম্বর সম্পাদ্য এঁকেছিলাম। হ্যাঁ, ওইটাই তোমরা অনুসরণ করো, ওইভাবে লিখলে হবে। আর তাহলে আমাদের এখানে এই সৃজনশীল প্রশ্নে এই রেখাংশ সমান করে যে ফিকির রেখাংশ আঁকা, এটা ছিল কি সম্পাদ্য 2 এর অনুরূপ। এটা কিন্তু আমি লিখে দিয়েছি, এইভাবে লিখতে হবে। তারপর সম্পাদ্য মানে খ এই রেখাংশকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো, এটা আমাদের 127 নম্বর পৃষ্ঠাতে সম্পাদ্য 3 এর অনুরূপ। ওখানে শুধু উ বিন্দুর পরিবর্তে আমরা এম বিন্দু ব্যবহার করব। উ বিন্দুর পরিবর্তে আমরা শুধু এম বিন্দু। স্যার একটু নিচে আবার। আর একটু স্যার নিচে। স্যার এখন কি আমরা লিভ নিয়ে নিব? হ্যাঁ, তোমাদের আর কয় মিনিট আছে? তোমাদের স্যার 40 বেজে গেছে। হ্যাঁ ওখানে সম্পাদ ও দেওয়া মাঝখানে, ওর জায়গায় এম লিখতে হবে না? হ্যাঁ ওই জায়গাতে এম লিখবে, যেহেতু প্রশ্ন দেওয়া আছে এম বিন্দুতে। ঠিক আছে, যেহেতু প্রশ্ন এম বিন্দুতে তো এম লিখবে, ওই জায়গাতে এম লিখবে। আর যদি প্রশ্ন কিছু দেওয়া না থাকতো তাহলে তোমার ইচ্ছা মতো ও বিন্দু লিখলে হতো। বুঝতে পারছো? আমরা যেহেতু সম্পাদ্য এই রেখাংশ এম বিন্দু সমদ্বিখণ্ডিত করো, কাজে এম ওই জায়গাতে এম লিখে দিবে অবশ্যই, নাহলে কিন্তু নাম্বার কম পাবে। তাহলে তোমাদের সম্পাদ্য পড়ানো শেষ। আমরা সামনের ক্লাসে অন্য কিছু পড়াবো, আমাদের সিলেবাস শেষ। তো তোমরা এগুলি সম্পাদ্য 6, 7, 8 করবেন না? না 6, 7 আর 9 এই চারটা আমাদের বার্ষিকের সিলেবাস। ঠিক আছে, বার্ষিক সিলেবাস আমরা দেখি। আমরা বার্ষিক সিলেবাস এখন ধরছি না, আপাতত হাফ ইয়ারলি সিলেবাসটাকে আমরা শেষ করছি। ঠিক আছে, তোমাদেরকে হয়তো প্রশ্ন দিব, তোমরা অ্যান্সার করে আমাদেরকে দেখাতে হবে। আর স্কুলে যে অ্যাসাইনমেন্ট গুলি আছে এগুলি স্যার আমাদের কি হাফ ইয়ারলি এক্সাম হবে? হাফ ইয়ারলি একদম হবে। হ্যাঁ, তোমাদের এই ঈদের পরে তোমাদের রুটিন দেওয়া হবে, কেমনে পরীক্ষা হবে। বুঝতে পারছো? তোমাদের এই সামনে ঈদ আছে, ঈদের পর তোমাদের পরীক্ষা হবে, কাজে তোমরা এগুলো ভালো করে পড়বে।